কিরে বেটাকে আতর খাইলে এত দামি আতর হ্যাঁ বিয়ে তুই যাস তোর গাছ কি নাগে দেখা তখন বাপ কইছে এই বেটা এত দামি আতর খালু দে খালু রুটি দিয়ে কে খালু না বিয়ে করে এটা তো এক নম্বর পাগলা। এমনও মুসলমান আছে বাপ নিজের সমাজে বাস করে মসজিদে জ্বালে না করে তাও খবর পায় না আছে না মসজিদের দরজা কয়টা তাও খবর বাপ খবর পায় না ওই খবর পায় বাবারে এমন পাগলা জামাই দেখি বিয়ে দিচ্ছে হজত যাবে বেচরা জামাই কয় বাবা আমি তো যান ফিরে আসুন না আসুন একটা বেটি নামাজ পড়িস কে একবারে পড়ি নি তাই কই একবারে পড়ি না রে পাগলা দেখে নাই তো জামাই তো বড় লোক দেখি বড় লোক বিয়ে দিচ্ছে জামাই যে পাগলা ওটার হুঁশ নাই। এখন মাঝে মাঝে বেটি কয় আব্বা তুই কি দেখি বিয়ে দিলু কলে কে তো পাগলা মুই কম একটা শুনি একটা মা হজত যাবার জন্য আমি কাবদাত করে বিয়ে দিলু আসুন হজ করি আসুন দি কি একটা করা যায় করা যাবে পরে বেসরা হজ করা যাবার দিন তো পাগলা জামাইকেও ডাকাইছে বিনিকেও ডাকাইছে। এখন হজ করি আসে ফিরের দিন জামাই ফোন করছে কখন স্বামী স্ত্রী কইছে যাও ভালো একটা গাড়ি নিয়ে আব্বাকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে নিয়ে আসো। যেই হাজির সাহেব প্লেন থেকে নামবে বারবার সালাম আলাইকুম সালাম আলাইকুম কোন জামাইটারে কি করে সালাম আলাইকুম যেই হাজি সাহেব নামছে জামাই হয় আব্বা তোমার গাও এত গুন্দাই কে এত সেন কতগুলি আতর খাইছেন কিছু আতর খাই এটা কি কয় কিনে আরে মাথা গন্ডগোল করি দে জামাই এমনি মোর বেটি কইছে এটা বেডেন খারাপ আছে কোনো মতো হজ করে বাড়ি যাচ্ছে প্লেনতে আসি গাড়ি দিয়ে আসি গাড়ি আসি বাড়ি ঢুকছে বারে বারে যাক আব্বা তুমি তোমার একটা জামাই তো আতর দেও আমি গাত দেন আতর দেও এই মনে করছি রে একটা জামাই পাগলা হলো তো জামাই কি করো আত্ম পাল্টাপাল্টি করা যাবা না দেখো যেটা মজমুয়া 96 আতর দামি আতর কয়েক রিয়েল টাকা মদিনের থেকে আনছে তো মনে করছে অল্প বোঝা গান দিয়ে বোঝায় আসবে ই আতরের শিশু পেয়া নাকারি ঘর ঢুকিয়ে দিচ্ছে মুখত বাজে আসি কইছে আব্বা বুককে বড় কে তোমার যেমন 3-4 বোতল খাইছেন মেয়ে একটা খাইছো কি আতর খায় হায়রে লাস্টের মধ্যে কইছে জামাই বেটা তাড়াতাড়ি যা তোর বাপকে খবর দে আমার শ্বশুর হয়েছে পাগলা জামাই আতর খেয়া বাড়ি দৌড় যে আব্বা আমার শ্বশুর হাজি বিয়ে একে সাজি গুজি একেবারে টুপি মাথা দিয়ে আসিয়া বেটা ভাই আসিয়া কইছে বিয়ে আজকে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু দোয়া পড়ে পর এটি কি জন্ম দিছিস কে এটা তোমার জামাই কি জন্ম দিছিস আতর কেড়ে খায় লাশের মধ্যে কয় চিন্তা করে কিরে বেটাকে আতর খাইলে এত দামি আতর হ্যাঁ বিয়ে তুই যাস তোর গাছ কি নাগে দেখা তখন বাপ কইছে এই বেটা এত দামি আতর খালু দে খালু রুটি দিয়ে কে খালু না বিয়ে করে এটা তো এক নম্বর পাগলা ঠিক না মিঠি বাবা বাপ যদি বেটা যদি আত্ম দোয়া না জানে কোন তো বাবা বাপ জানবে নাকি যেরকম জানবে যেরকম জানবে বাপ জীবনে মসজিদ না যায় কোন তো বাবা বেটা জানবে নাকি তাহলে এক নম্বর ফোদাই হলো ওই বাপ ঠিক না মিঠি এক নম্বর ফোটাই গেল বাপ জীবনে মসজিদে দরজা না জানে বেটা জানবে বেটা দিনে 3 গ্লাস খায় হুশ পায় না বাবা রাস্তাঘাটে ভোটা কুত্তের মতো করে ঘুরি বেড়ায় ঠিক না ঠিক হ্যাঁ বাবা এই যে কয়েকদিন আগে গোলগন্ধ রেলগেটে যে ধরা পড়ল কয়েকটা চ্যাংড়া ঝোঁকড়া ধুবড়ি ঝগড়া মানে এই যে বাবা নেশার ফাইলগুলোতে ধরা পড়ল আর কৌটা ঝগড়া পড়ে চ্যাংড়া দেখলে বাবা এই যে নেশার ট্যাবলেট ধরা পড়লো এই রেলগেটের গোলগঞ্জে সবগুলো মুসলমানের ছেলে যেরকম ঠিক না ঠিক বাপ মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি ট্যাবলেট না খায় মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয় মনে হয় ধুবড়ি জেলা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক যেরকম মুসলমান এত নির্ভয় মসজিদের পিছনে যা তাস খেলায় কবরস্থানে আড়ালত যা তাস খেলায় যেরকম ঠিক না ঠিক বাবা
তাহলে মুসলমান কেমন করে মুসলমানিত্ব পরিবর্তন হয়? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আল্লাহর কোরআন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা। লাই দেখবেন আব্বা জন আমার এত বড় খোদাই হয়ে দুয়ে না থাকি। ও সোনা, তোর বাবাকে যেদিন 3 কাফন পরে কবরে নিয়ে গেছে, তোর মাকে যেদিন 3 কাফন 5 কাফন পরে কবরে নিয়ে গেছে, সোনা রে কোন দিন বা তোর কাফন নিয়ে আসে ওই দিন আজরাইল তোর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবে। সোনা তুই আগে মারা যাবো না পরে মারা যাবো কেউ বলতে পারবে না। তোর বাবার আগে তোর জান নিবে না তোর মার পরে জান নিবে। যুবক তুমি কলেজ যেতে পারো, কোনো বাধা নাই। বন্ধু বলে রাখেন, আব্বারা বলে রাখেন, প্রতিটা বাস স্টেশনে লেখা আছে শৌচাঘর। আবার তুফানগঞ্জে বাস স্টেশনে লেখা আছে পেশাবখানা, কুচবিহারে মিনি স্থানে পেশাবখানা, ওই রেলগেট স্টেশনে পেশাবখানা, ধূপগুড়ি যাবেন পেশাবখানা, ধুপুরি বাস স্টেশনে পেশাবখানা। ওই জায়গায় যাবেন তোর ভাবে বসে থাকে। 5 টাকা কি করলে পেশাব করা যায়, 10 টাকা হলে পায়খানা করা যায়। কিন্তু পেশাবখানাগুলো সব ডিজিটাল মার্কা, কিন্তু বললে পেশাবখানা বসে না, সব দ্বারা। কিন্তু বর্তমান যুগের ছেলেরা এমন প্যান্ট পিনি যায় রে বাবা, কন্ত ওই রকম ডিজিটাল সারা বসবে ভাবে নাকি ভাবে ভাবে এবার সাঁতার গিটেল হয়ে যায় একদম ডিজিটাল সাজানো। ইও যে কল কবজা বাড়ি করে দিয়ে একবার উত্তর দক্ষিণ না বোঝে দিলেস পড়ে করি ধরে কোন ঠিক না ঠিক। হ্যাঁ ধরে কোন ঠিক না ঠিক। একেবারে আমি কলেজ যান না, যে প্যান পিনি বাবা কলেজ যাবা লাগছে, যে পেশাব করি আমরা 40 কদম ভিডিও ভয় পাই। আমি অধিক কল কাবজা বন্ধ করে দিয়ে যেই আসবে ধরিল একে রজনীগন্ধা স্যান গোটায় ঠ্যাঙের তলত গেল ধরে কোন ঠিক না ঠিক। খারাপ কইলাম বাবা, আয় বাবা তুই জানিস না কলেজ থেকে ফিরে আসবি তুমি কোনো গ্যারান্টি নাই। তুমি কলেজ থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই। কখন বাদরাইল তোর সামনে দাঁড়ে যায়, ওই মাথাটা তো রতিয়া দ্বারা পুলিশ পয়েন্টে টেরাকে তোলে বেশি যায়। ওই দিনে বাবা তুই তো জানলে যেতে পারবি না, তুমি তো না পাকে মারা গেতেছো। মুসলমান কোনোদিন না পাক না, মুসলমান 24 ঘন্টার জন্য পাক। একদিন গা ধোয়া সুন্নত, সেটা ইয়াউমুল জুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। আর মুসলমান 24 ঘন্টায় না পাক, যদি 2.5 ঘন্টা জাঙ্কা শরীর ঠিক না ঠিক কেরা শরীর ভালো নয়। যদি আজাইল এসে যদি আজাইল এসে কি হবে কোয়া যাবে শরীর ভালো নয়, জানটা পরে নিয়ে যা পাবে কবার পাবে। মুসলমান 24 ঘন্টায় না পাক থাকা যাবে না। মুসলমান 24 ঘন্টায় পাক। কেমন করে পাক? পেশাব করে নিব। একটা সুন্নত জিন্দা হবে। কোনো ব্যবহার করা সুন্নত, সারাদিনে কোনো ব্যবহার করছো, জোহরের আগ পর্যন্ত নামাজের আগে তুমি পেশাব না করিয়ে নাপাক বস্তু পরিষ্কার করে নামাজ পড়ি নে, গোসলের প্রয়োজন নেই। ভালো মুসলমান তো পাক থাকে না, সবসময় নাপাক থাকতে চায়। তাহলে কেমন হবে বাবা? এই মানুষটা যদি কবরে যায় ফেরেশতা কর পাবে মুই দুনিয়া নাপাক আসলো। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধলি রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানায়, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। বাসে কাটিবে
খাট বানাইবে সেই খাটতে তুলিবে সারি জনা থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা ঠিক না বেঠি আব্বারে ও সোনা তুমি কেন মসজিদে যাও না আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলটা কি ভালো বস্তুটা কি নবী বলো কয়লা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল সুবহানাল্লাহ আব্বা মুসলমান হয়েছি রে নামাজ ছাড়া তোমাদের কোনো দলিল হবে না পৃথিবীতে এমন কোনো ওলি নাই এমন কোনো পীর নাই এমন কোনো আউলিয়া নাই পৃথিবীর সব ওলিদের ওলি সব পীরদের পীর সব আউলিয়াদের আউলিয়া তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর তার বেটা হলো পৃথিবীর সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া তার বেটা হলো হবা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৃথিবীর সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের রে বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে বাবা আমরা কোন ওলি হলাম যদিও নামাজ না পড়ি কয়েক ইমান ঠিক আছে না সাত দোকানে দেখো কি ফাটাফাটি লেকচার লাগাইছে ভাই নামাজ না পড়ি ভাই ইমান আমার ঠিক এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই বাবা তুই নামাজ না পড়ি তো ইমান হয় কেমন করি ঠিক বাবা কত মানুষ আছে রে বা দেখবেন শুক্রবার করিয়ে 5 জুমে 6 জুমে পড়ে যে বারান্দার যে খালি এই আল্লাহ সাপা 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 কি এত নামাজ পড়িস কি রে হুজুর 5 জুমে পড়ে আসলে এখানে পড়ি নে তার কোন নামাজ পড়িস তুই শীতে জুম্মের নামাজ হচ্ছে আলগা নামাজ তুই খিদে কোন নামাজ পড়িস হুজুর খানে পড়ল কোন সুরে করলু সুরে রহমান না সুরে মোর হুজুর মুই তো সুরে জানলাম না মুখ যে নড়াস তোমার আলেম মাস মুখ নড়ান না যে মুখ নড়ান কন তো বাবা এইরকম ডিজিটাল নামাজই আসে না নাই চোরে কোন আসে না না এত বড় পীর ছিল তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জোসকালের বন্ধু শুনে নাও পৃথিবীর এত বড় পীর ছিল গো এত বড় অলি ছিল হাজার হাজার মরিদান ভক্তবিন্দুগণ ছিল হযরতে বাকি বিল্লাহর মরিদান বলছে হুজুর আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন ও গো হুজুর আপনার জানাজারটা কে দিবে তোমার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াবে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে বেটারা আমি বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাব আমার ইমাম সাহেব আমি বলিয়ে যাই আমার জানাজার ইমাম কে হবে রে ভক্তরা যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হবে না ওই ইমাম হবে ওই আলেম হবে আমার ইমাম যেরকম সুবহানাল্লাহ হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন পর্দা নিয়ে চলিয়া গেলেন হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে আমার হুজুর আমাদেরকে এত শিক্ষা দিয়েছে এত শিক্ষামূলক তালিম দিয়েছে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে হাজার হাজার মানুষ মুরিদানরা হাজার হাজার মানুষ ওই জানাজারে শরীক হয়ে যাবে ওই দিন ভক্তবিন্দুরা সব আলেমকে বলিয়া দিলেন ভাই রে আমার উস্তাদের জানাজার কে দেবেন আমার উস্তাদ আগে ওসিয়ত করে গেছে আমার উস্তাদের জানাজা
জানাজার যে ইমাম হবে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ তার কাজে হয় নাই, তিনি আসি আমার জানাজারটা দিবে। ও গো আসেন গো, আমার উস্তাদের জানাজারটা দিয়ে যান, কার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজে হয় নাই। হযরতে বাকির বিল্লাহ রহমাতুল্লাহ ওই দিন জানাজার সময় কেউ গো গ্যারান্টি দিতে পারে নাই, কেউ পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। কন্ত বাবা যে মানুষটার তাহাজ্জুদ কায়দা হয় না, কন্ত ওই মানুষটার 5 ওয়াক্ত কায়দা হবে কি? হবে না। তাহাজ্জুদ নামাজ বিশাল, আল্লাহকে আপন করিল নামাজ, এত কঠিন নামাজ, আল্লাহর সঙ্গে সবসময় কথা বলা, আল্লাহকে আপন দেহতে নেওয়া নামাজ। ওই দিন দেখছে বাকি বিলের ইমাম নাই, বাকি বিলের ইমাম হয় না। হাজার ভক্তরা কানলে, হুজুর আপনার জানাজার কেউ দিতে চাই না, কেউ সাহস পায় না গো হুজুর, হুজুর তোমার জানাজার ইমাম হওয়া কেউ সাহস পায় না। ভক্তরা কান্দে, ইমামের জায়গা খালি। ওই দিন সুন্দর চেহারা টুপি মাথা দিয়ে গেল তো কাম হবে না। আল্লাহ রাসূল তো বলছে আল্লাহ কারো চেহারা দেখে না, কারো কাঠিন দেখে না, সুরত দেখে না, আল্লাহ দেখে তারা আমলটা। ওই দিন তো এরকম আমল তো কেউ নাই, কেউ যাইতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে, এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা হাজার হাজার মানুষ দেখতেছে, একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ে